ক্রাইস্টচার্চ হামলার পর নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে মোহাম্মদ মিঠুনের প্রথম মনে হয়েছিল এখন মারা গেলেও মরদেহটা অন্তত পরিবার বুঝে পাবে। একবার ভাবুন তো কতটা ধাক্কা খেলে মানুষ এভাবে ভাবতে পারে। বিকেএসপিতে গিয়ে মোহাম্মদ মিঠুনের ক্রাইস্টচার্চ অভিজ্ঞতা আর বিশ্বকাপের পরিকল্পনা দুটোরই কথা শুনেছেন দেব চৌধুরী। সকালে আমি ঢোকার সময় বলছিলাম যে বিকেএসপিতে ঢোকার পরে জানালাটা খুলে দে, এখানকার বাতাসটা অনেক ফ্রেশ, মানে আসলে একটা অন্যরকম ফিলিংস। ক্লাস 7 থেকে ইন্টার পর্যন্ত এখানে অনেক লম্বা সময় 7 বছর ছিলাম আমি। বিকেএসপির আসলে সব কিছুই ভালো লাগে, কিন্তু এখন আসলে আগের কিছু জিনিস মিস করি। যেমন আগে গাছপালা অনেক বেশি ছিল, এখন আসলে অনেকটা যান্ত্রিকই মনে হয়, যে বিল্ডিং বেড়ে যাচ্ছে, গাছপালা কমে যাচ্ছে। এক এক দেশের কন্ডিশন এক এক রকম, সো বিকল্প কোনো না কোনো কিছু তো বের করতে হবে। চেষ্টা করছি যে ওই কন্ডিশনটা মাথায় রেখে আলাদা কিছু কাজ করা, যেন ওখানে যে নতুন মনে না হয়। এটা অবশ্যই আমার কাজে দিবে, কারণ হচ্ছে আমার ওই কন্ডিশনে খেলা, সত্যি কথা বলতে আয়ারল্যান্ডে এ টিমে খেলেছি, তাছাড়া ওই দিকে আমার খেলা হয়নি কখনো। সো ওইটা অবশ্যই ওয়ার্ল্ড কাপে কাজে দিবে। যখন ভিডিওগুলো আমরা দেখা শুরু করলাম রুমে, যে তখন মনে হইলো যে আসলে জিনিসটা কত ভয়াবহ ছিল। জাস্ট 1-2 মিনিটের ডিফারেন্সে হয়তো বা পুরো বাংলাদেশ ক্রিকেটই শেষ হয়ে যেতে পারতো। আমি ফার্স্ট আমার ওয়াইফকে ফোন করে বলি যে এরকম অ্যাটাক হয়েছে, কিন্তু আমরা সেফ আছি, আমাদের কোনো ক্ষতি হয়নি। ওদের কাছে অবশ্যই নিউজ আছে যে আমরা এই হোটেলে আছি, ওই হোটেলেও তো অ্যাটাক করতে পারে, এই ধরনের একটা আতঙ্ক ছিল ভেতরে। প্লেনে ওঠার আগ পর্যন্ত কি আতঙ্কটা একই রকম ছিল? যত সময় যাচ্ছিল তত কমছিল, এমন না যে একই রকম ছিল। বাংলাদেশে নামার পরে অনেক শান্তি লেগেছে, যে না অ্যাটলিস্ট মানে এখন মরলে পরেও আমার ফ্যামিলি আমার লাশটা পাবে আর কি। মানে হোপফুলি যে এরকম কোনো ঘটনা যেন কখনো না ঘটে আপনার জীবনে বা কারো জীবনে। দেব চৌধুরী, ৭১।